পিছনের গল্প হচ্ছে অখণ্ড ভারত, হিন্দু, হিন্দি, হিন্দুত্ববাদ, এর বাইরে আর কোনো পরিচয় আমার এখানে গ্রহণযোগ্য না। এইটা তার মনস্তাত্ত্বিক সংকট, তার একটা পাগলামির জায়গা। এবং এই পাগলামির জায়গা যেভাবে হিটলারকে জার্মানি সহ ডুবাইছে, মুসোলিনিকে ইটালি সহ ডুবাইছে, ফ্রাঙ্কোকে স্পেনে ডুবাইছে, বেঞ্জামিন নেতানিয়াহু সহ পুরো ইসরায়েলি প্রজেক্ট ডুবাইয়ে দিচ্ছে, মোদি এবং বিজেপিকে এই ভারতবর্ষে ডুবাই দিবে, তাদেরকে ভারত ভেঙে খান খান করে দেবে। কারণ নিজের দেশের নাগরিককে যারা অপর বানাবে, তেলাপোকা বানাবে, তেলাপোকারা সংখ্যায় তো বেশি। বাংলাদেশে বর্তমানে এই রংপুর সীমান্ত অঞ্চলগুলো এবং কয়েকটা জায়গায় পুশিনের যে কার্যক্রম করছে প্রতিবেশী দেশ ভারত, এবং তাদের অনেক মিডিয়াতে দেখবেন যে যারা লোকাল ইউটিউবার বলতেছে যে প্রয়োজনীয় ওই অঞ্চলগুলো জোরজবস্তি করে হলো পুশিনের কার্যক্রমটা চালিয়ে রাখতে, এবং তাদের একটা পার্টিসিপেশন আছে। ঠিক আবার বাংলাদেশেরও কিন্তু পার্টিসিপেশন আছে, এই পাশ থেকেও অনেক মানুষজন ধাওয়া পাল্টা ধরার ঘটনা আমরা দেখছি। এটা তো আসলে একটা ভবিষ্যতে রক্তক্ষয়ের দিকে যায় কিনা, বা আসলে এটা কেন হচ্ছে এই মুহূর্তটাই। এবং পুশিন শব্দটার সাথে কিন্তু আমরা লম্বা সময় ধরে অনুপস্থিত ছিলাম। আমার কাছে মনে হলো যে প্রায় অনেক সময় পর গিয়ে আমরা পুশিন শব্দটার সাথে পরিচিত হলাম নতুনভাবে। কি বলবেন? ভারত আসলে এই কাজটা বরাবরই করেছে। আচ্ছা, এটা মানে কখনো হয়তো একটু বেশি জানান দিয়ে করছে, কখনো একটু কম জানান দিয়ে করছে। বাট বিজেপির রাজনীতিটা বোঝা দরকার। মানে কংগ্রেস আর বিজেপির মধ্যে চরিত্রগতভাবে তেমন পার্থক্য নাই। আচ্ছা, তারা হয়তো অ্যাটিটিউডে একজন একটু কম দুষ্ট, একজন একটু বেশি দুষ্ট, এভাবে প্রকাশিত হয়। কিন্তু তারা মোটা দাগে সবাই অখণ্ড ভারতের আইডিয়াটা নারিশ করে। আচ্ছা, যে ভারত এক সময় সব এক হয়ে যাবে। কংগ্রেসও কি সেটা ধারণ করে? কংগ্রেসের যদি আপনার নতুন রাষ্ট্র হওয়ার পরে প্রথম মানে যে পার্টি কনফারেন্স হয়, সেই কনফারেন্স রেজলিউশনে এইরকম বক্তব্য ছিল যে আমরা ফর দ্য টাইম বিং মানে পাকিস্তান রাষ্ট্রকে আমরা স্বীকৃতি দেব কি দেব না, কারণ এটা তো ভারত মাতাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। কারণ এই ধর্মীয় মূল্যবোধ তো আবার তারা লালন করে, একটা বোগাস বিশ্বাস তারা লালন করে। তো সেই জায়গা থেকে কংগ্রেসের লিডাররা তখন রেজলিউশন পাশ করেছে যে ইয়েস, আমরা অ্যাকনলেজ করতেছি ফর দ্য টাইম বিং, আমরা মনে করছি এক দীর্ঘমেয়াদে এরা সবাই আবার ভারত মাতার কাছে ফিরে চলে আসবে, তাদের কাছে আবার ফিরে চলে আসবে। তারা হয়তো এটা নিয়ে পলিটিক্সে কথা কম বলে, যেমনটা বিজেপি বলে, কিন্তু চিন্তা বিশ্বাসে খুব মৌলিক পার্থক্য নাই। তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করে ফেক রিজনে, কোনো যৌক্তিক কারণ নেই সুপিরিয়র হওয়ার। মানে গরুর গোবর খায় একটা লোক নিজেদেরকে সুপিরিয়র মনে করতেছে, মানে একটা অদ্ভুত ধরনের পাগলামি আর কি, এটা একটা সাইকোপ্যাথ। তো সেই রকম একটা জায়গাতে বিজেপি হচ্ছে এটা রাগঢাক না করে বলে যে আমার একটা রাষ্ট্র প্রকল্প আছে অখণ্ড ভারত, যে পুরো মানে সেই অনেকটা এরকম যে গ্রেটার ইন্ডিয়া এবং গ্রেটার ইসরায়েল এই প্রায় কাছাকাছি আইডিয়া। কারণ হচ্ছে যে এই বিজেপির অখণ্ড ভারতের হিন্দুত্ববাদের আইডিয়া যারা ডেভেলপ করেছে, তারা আসলে হিটলার দ্বারাও ইন্সপায়ার্ড ছিল, আবার আপনার ইসরায়েলিদের দ্বারা, জায়নিস্টদের দ্বারাও মানে ইন্সপায়ার্ড ছিল যে বিশাল রাষ্ট্র বানাবে, যদি কন্ট্রাডিক্টরি আইডিয়া দুইটা জিনিস। তো সেই জায়গাতে আপনার অখণ্ড ভারত বলতে তারা যেটা বোঝানোর চেষ্টা করতেছে যে আর্য সভ্যতার সময়, মৌর্য সভ্যতার সময় যে বিশাল ভারত রাষ্ট্র ছিল, এই হিমালয় থেকে হিন্দুকুশ হয়ে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত সব একটা ছিল, এর বোগাস। ঐতিহাসিকবিদরা, এটা ইতিহাসের যারা ছাত্র বিশেষজ্ঞ তারা সবাই বলেছে এরকম কোন রাষ্ট্র সাম্রাজ্য কিছুই ছিল না। আজকে যে ভারত বলতে আমরা যা বুঝি, মৌর্য গুপ্ত এটা কি সাম্রাজ্য, ছোট ছোট রাজা বাচ্চারা ছিলেন বিভিন্ন জায়গাতে, কিন্তু আজকের এই যে বিশাল ভারতবর্ষ বলতে যেটা বোঝায়, সেইটা মোটা দাগে এত বড় সাম্রাজ্য তৈরি করেছে মোগলরা, প্রথম করেছে। এরপরে এটাকে কনসলিডেট করেছে ব্রিটিশরা। এর আগে এইরকম ভারত বলতে বিশাল কিছু কখনো ছিল না। এটা হচ্ছে তাদের মগজে, তাদের কিংবদন্তি। রামায়ণ মহাভারত পড়া পড়া তারা মনে করতেছে যে এইটা মনে হয় একটা সত্য জিনিস। এগুলো তো আসলে গল্প। মানে আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি হাবিজাবি বলছি না, এরকম এই যে আলীবাবা 40 চোর, এরকম দৈত্য আসে চাপ দিলে আইসা বলে যে তোমার উইশ কি। মানে এটাকে যদি আপনি বিশ্বাস করেন যে 1000 বছর আগে এরকম আমাদের এক নবী ছিল আলীবাবার মতো, তিনি যে কোনো উইশ মানে আপনি করলেই, ইচ্ছা করলেই সেটা পূরণ করতে পারতো, মানে এটার উপর ভিত্তি করে তো রাষ্ট্র হয় না। রাষ্ট্র তো একটা সলিড জিনিস। আপনার একটা আজগুবি জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্র কীভাবে হবে? তো সেইটা থেকে তারা কল্পনা করতেছে একটা কল্পিত হিন্দু রাষ্ট্র, অথচ হিন্দু তো কোনো ধর্ম না।
এই হিন্দু ধর্ম আকারে পরিচিত হচ্ছে ব্রিটিশরা আসার পরে মোটা দাগে। মুসলমানদেরকে তারা আইডেন্টিফাই করছে শাসন করার জন্য, যে এরা মুসলমান, এরা হিন্দু। কারণ শাসন করতে হলে আপনাকে আইন দরকার হচ্ছে, আইন প্রয়োগ করা লাগতেছে। তা আইন প্রয়োগ যখন হবে, জমি জমার ভাগ বাটোয়ারার প্রশ্ন যখন আসবে, ট্যাক্স কালেকশনের ভাগ বাটোয়ারার প্রশ্ন যখন আসবে, উত্তরাধিকার ভাগ বাটোয়ারার প্রশ্ন আসবে, তখন ধর্মের প্রয়োজন হচ্ছে। কে কোন ধর্মের, কে কোন মাযহাবের। কারণ ভাগ বাটোয়ারা তো হিন্দু ধর্ম একরকম হবে, মুসলমানদের জন্য একরকম হবে। এই সময়টাতে এসে হিন্দু আকারে, হিন্দু তো কোনো ধর্ম না, এটার তো কোনো মানে কনক্রিট কেন্দ্রীভূত কোনো মানে কোড অফ কন্ডাক্ট নাই, কোনো রিচুয়াল নাই। আপনি দেখবেন দুর্গা দেবী বাংলায়, তো রাম আসলো থেকে উত্তরপ্রদেশে, গুজরাট টুজরাট এইসব এলাকাতে, আবার কৃষ্ণ আরেক জায়গাতে, আবার দক্ষিণ ভারতে যান সেখানে আবার তাদের দেবতা ভিন্ন। তাহলে এই যে কেন্দ্রীভূত আচরণ না থাকার জায়গাটাই হচ্ছে একটা একটা মোটা দাগে একটা পৌত্তলিক চিন্তার একটা আপনার মানে পেইগান আচার আচরণের একটা জায়গা ছিল এটা। অতএব সেই জায়গাতে যে জিনিসটা অস্তিত্বমান ছিল না সেটাকে অস্তিত্বে ধরে তারা একটা ডিফাইন করছে, একটা ডক্ট্রিন ডেভেলপ করছে। হিন্দুকে মাতৃভূমি, পিতৃভূমি, পুণ্যভূমি, জন্মভূমি, এরকম আইডিয়া, যার মানে পিতৃভূমি এইটা, তার জন্মভূমি এইটা, তার পুণ্যভূমি এইটা, তারা হিন্দু। যারা হিন্দু সভ্যতায় বিশ্বাস করে, কালচারে বিশ্বাস করে, তার ওই আদি এত এত কিছু ছিল, এই কিংবদন্তিতে বিশ্বাস করে, তারাই শুধু এলাকায় থাকবে, তাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা হবে। অতএব এই ধারণাটার প্রবলেম হচ্ছে সে চারপাশের কোনো রাষ্ট্রকে তো সভরেন মনে করে না। এই জন্য দেখবেন যে বিজেপি যে নতুন সংসদ ভবন করেছে, তার এই সংসদ ভবনে একটা ম্যাপ দিয়েছে অখন ভারতের দঙ্গল। এই ম্যাপটাতে দেখবেন যে পাকিস্তান নাই, বাংলাদেশ নাই, মালদ্বীপ নাই, শ্রীলঙ্কা নাই, নেপাল নাই, ভুটান নাই, কিছুই নাই, সব একটা দেশ হয়ে গেছে। এই এক দেশ তো কোনোদিন ছিল না। তো তাহলে কেমনে হইল এটা? বার্মা কই? তাহলে বার্মারে ঢুকায় নেন, আফগানিস্তানকে ঢুকায় নেন। তাহলে এই যে একটা অবাস্তব চিন্তা যেটা করতেছে, এই চিন্তার রাজনীতি হচ্ছে মুসলমানদেরকে নাগরিক অধিকার থেকে বাদ দাও, কারণ তারা এই দেশের না, তারা হিন্দু না, তারা হিন্দু সভ্যতার কেউ না। খ্রিস্টানদেরকে বাদ দাও। শুধু মুসলমান না তো, আপনি দেখেন মণিপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে যারা খ্রিস্টান হয়েছে তাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চলতেছে। অতএব মুসলমান এবং খ্রিস্টানদের উপরে শুধু হচ্ছে তা না, অন্যান্য যাদের তাদের ধর্মের ভিতরে যারা আছে, অচ্ছুত, দলিত, নমশূদ্র, তাদের উপরে তারা একই রকম জুলুম করতেছে, তাদেরকে এক অধিকার দেয় না, তাদেরকে তারা বঞ্চিত করে রেখেছে। তাহলে সেই রাষ্ট্র কাঠামোর মধ্য থেকে সে প্রতিবেশীকে কিভাবে দেখে? তারপর একটা আইন বানিয়েছে আপনার 23-24 সালের দিকে সম্ভবত, যে এই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা যারা এখানে আসবে, অ্যাসাইলাম চাইবে, তাদের সবাইকে অ্যাসাইলাম দেওয়া হবে। যদি সে হিন্দু হয়, জৈন হয়, শিখ হয়, শুধু দেয়া হবে না মুসলমানদেরকে। কেন? কারণ এইটা তার পুণ্যভূমি না। মুসলমানরা তো ভারতবর্ষকে পুণ্যভূমি মনে করে না, তারা তো মক্কা মদিনাকে মনে করে। অথবা ওই যে হিন্দু ডেফিনেশন, হিন্দুকে এই মাটিকে পুণ্যভূমি মনে করতে পারতে হবে, তা না হলে সেই মাটির কেউ না। অতএব এই আইডিয়া ধারণ করলে যেটা হবে, আপনি নিজের রাষ্ট্রে মুসলমানদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবেন, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবেন। তারপর তাকে কী করবেন? তার জন্য ওই যে ইহুদিরা যেভাবে করেছিল না, আপনি ইহুদিদের জন্য হিটলার করেছিল, কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। আজকে ভারতের পশ্চিমবাংলায়, আসামে এই জায়নিস্ট হিটলারের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে মুসলমানদেরকে রাখার জন্য। সেখানে হাজার হাজার মুসলমানদেরকে রিটেন করে রেখেছে। কোনো নাগরিক অধিকার নাই, কোনো আইনি সুরক্ষা নাই। তাদেরকে মাঝরাতে এসে আপনাকে পিলারের 0 পয়েন্টে ছেড়ে দিয়ে যাচ্ছে, কারণ তাকে সে মানুষ মনে করে না, কারণ সে মুসলমান। তারপর যদি বাঙালি হয়, তাহলে সে বাঙালি মুসলমান, সে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে। তাহলে এই ট্যাগলাইনটা যে দিচ্ছে, এই ট্যাগলাইনের রাজনৈতিক ভিত্তিটা কি, পিছনের গল্পটা কি? পিছনের গল্প হচ্ছে অখণ্ড ভারত, হিন্দু, হিন্দি, হিন্দুত্ববাদ। এর বাইরে আর কোনো পরিচয় আমার এখানে গ্রহণযোগ্য না। অতএব সীমান্ত হত্যা, পুশিনকে শুধুমাত্র আপনি মানে কিছু অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত দিচ্ছে, মেরে ফেলতেছে, এই আকারে পড়ার সুযোগ নাই। এইটা তার মনস্তাত্ত্বিক সংকট, তার একটা পাগলামির জায়গা। এবং এই পাগলামির জায়গা যেভাবে হিটলারকে জার্মানি সহ ডুবাইছে, মুসোলিনিকে ইটালি সহ ডুবাইছে, ফ্রাঙ্কোকে স্পেনে ডুবাইছে, বেঞ্জামিন নেতানিয়াহু সহ পুরো ইসরায়েলি প্রজেক্ট ডুবাইয়ে দিচ্ছে, মোদি এবং বিজেপিকে এই ভারতবর্ষে ডুবাইয়ে দিবে। তাদেরকে ভারত ভেঙে খান খান করে দেবে। চায়না, পাকিস্তান, বাংলাদেশের কাউকে ভারত ভাঙার দায়িত্ব নিতে হবে না। বিজেপি আর মোদি ক্ষমতায় থাকলে তারা নিজ দায়িত্বে করবে। কারণ নিজের দেশের নাগরিককে যারা অপর বানাবে,
তেলাপোকা বানাবে, তেলাপোকার সংখ্যায় তো বেশি। আপনি নিজেরা হয়তো বাঘ ভাল্লুক মনে করতেছেন, কিন্তু কোটি কোটি তেলাপোকার সামনে তো বাঘ ভাল্লুক কিছু না। তো আপনাকে ঘুই পোকার মতো আপনাকে খেয়ে ফেলবে। তো আপনি ককরোচ আন্দোলনটাকে কিভাবে দেখতেছেন? একই ক্রিয়েশন। একই। আপনার আমার যে ক্ষোভ এই পারে সীমান্তে, যে ভারত আমাদের সাথে যে আচরণটা করছে, ভারতবর্ষের মুসলমান, খ্রিস্টান, অচ্ছুত, নমশূদ্র তারা তো একইভাবে ফিল করছে যে এই ভারত রাষ্ট্র তো আমার সাথে এই আচরণ করতেছে। সে তো এই রাষ্ট্র তো আমার না, এই রাষ্ট্র ব্রাহ্মণের, এই রাষ্ট্র বিজেপির, এই রাষ্ট্র হিন্দুত্ববাদীদের, এই রাষ্ট্র তো আমার না। তো যে রাষ্ট্র আমার না, যে রাষ্ট্রে আমি তেলাপোকা, তাহলে আমার কাছ থেকে তুমি ট্যাক্স নাও কেন? তুমি অধিকারের প্রশ্নে আমাকে পুলিশ দিয়ে পেটাও কেন? অতএব এই প্রশ্ন যেটা করতেছে সেটা হচ্ছে ভারতের তরুণদেরকে নতুন করে রাষ্ট্রের মুখোমুখি করতেছে, এবং এই ফ্র্যাকচার রাষ্ট্র সার্ভাইভ করতে পারবে না, যে রাষ্ট্র ভিতর থেকে ঘুন পোকা, উই পোকা খেয়ে ফেলেছে। এটাই হলো ভারতের বাস্তবতা। এখন সমস্যা হচ্ছে ভারতে কমন সেন্স বলা লোক আমরা খুঁজে পাচ্ছি না, যাদের সিম্পলি কমন সেন্স আছে, যারা বুঝতে পারতেছে যে আসলে বিজেপির এই পলিটিক্স ভারত রাষ্ট্রের জন্য ভালো না, এই রাষ্ট্রটাকে ভেঙে দেবে, এবং চারপাশের প্রতিবেশীদেরকে হস্টাইল করে আপনি অখণ্ড ভারত পালন করবেন, আঞ্চলিক সুপার পাওয়ার হবেন, এই ধরনের মানে স্বপ্ন কয়দিন দেখবেন? ঘুমাইতে হবে তো, খালি স্বপ্ন দেখলে হবে না তো, বাস্তবতা ভিন্ন তো। অতএব সেই জায়গায় আমাদের কাছে এটা পরিষ্কার যে এই আমাদের সীমান্ত এবং দ্বিপাক্ষিক ইস্যুকে শুধু দ্বিপাক্ষিক ইস্যু দিয়ে দেখলে চলবে না, এটার পিছনে বিশাল রাজনৈতিক দার্শনিক জায়গা আছে।